ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি আবারও সকাল সকাল তোমাদের সামনে ইউনিভার্সের বার্তা দিতে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং অবশ্যই রিডিং দেখতে থাকছো, মেডিটেশন করছো। আশা করি তোমরা মেডিটেশন করছো। মেডিটেশন করো বন্ধুরা, দেখবে ইন্টেনশন পাওয়ার হাই হবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে। ওকে, আর অবশ্যই আমার তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে মহামান্য আমাদের ইউনিভার্স কি বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সেটাই দেখে নেব। মাঝে মাঝে ব্রাইটনেসটা কমে যাচ্ছে, এবার আশা করি দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ, বড়মা থ্যাংক ইউ, মহেশ্বর থ্যাংক ইউ, জয় জগন্নাথ। তোমরা কি বার্তা পেতে চলেছ আজকে আমার ইউনিভার্সে, মহামান্য ইউনিভার্সের কাছ থেকে? তোমরা আমার ভিউয়ার্সরা কি বার্তা পেতে চলেছ ইউনিভার্সের তরফ থেকে? তোমরা সকাল সকাল কি বার্তা পেতে চলেছ? থ্যাংক ইউ। কি বার্তা পেতে চলেছ? থ্যাংক ইউ সো মাচ। সকাল সকাল ইউনিভার্সের তরফ থেকে কি বার্তা পেতে চলেছ? কি বার্তা পেতে চলেছ? চলো দেখে নিই কি বার্তা পেতে চলেছ। 5 চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, মানে 5 কার্ড চ্যানেল হয়ে গেছে। 9 অফ কাপস, বটম ডেক, ভেরি নাইস এনার্জি। ওয়াও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, ফার্স্ট যেটা বলবো যে তোমাদের জীবনে বটম ডেক, 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট। যদি সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, সেখানেও উইশ ফুলফিলমেন্ট, মানে ইমোশনাল পুরো স্যাটিসফ্যাকশন, ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তৈরি হচ্ছে। যদি কর্মক্ষেত্রে বলি, একই ব্যাপার, অনেক সুযোগ সুবিধা আসছে, তোমরা তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করতে পারছো। তোমরা যদি মনে করছো যে না, আমরা বাইরে ভালো ভালো অপরচুনিটি পাচ্ছি বা বাইরে আমরা যেতে চাই, তো ডেফিনেটলি তোমরা বাইরে যেতে পারো, ঠিক আছে। সেখানে তোমাদের যদি মনে হচ্ছে যে বাইরে গিয়ে বাইরে কোনো বাইরে মানে হয়তো তোমাদের হয়তো জন্মস্থান থেকে অনেক দূরে বিদেশে কোনো অপরচুনিটি পাচ্ছ, বা স্টেটের বাইরে যেখানে তোমরা হয়তো ভালো অপরচুনিটি পেলে এবং সেখানে হয়তো তোমরা চলে গেলে তোমাদের ডিজায়ারগুলো, স্বপ্নগুলোকে পূরণ করবার জন্য, যে ওখানে আমাদের ভালো আমরা পোস্ট পাচ্ছি, ভালো স্যালারি পাচ্ছি, ভালো অর্থ পাচ্ছি, যেখান থেকে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, ঠিক আছে। সেটা কর্মক্ষেত্রে বলতে পারো বা বিজনেসের ক্ষেত্রে বলতে পারো, যে কোনো কেরিয়ার ক্ষেত্রে বলতে পারো যে ভালো সুযোগ সুবিধা আছে, যার জন্য আমি হয়তো বাইরে যদি যেতে চাই, সেখান থেকে যদি আমার মনে হচ্ছে বাইরে গেলে আমার সেই সাকসেসের জায়গা আমি পেতে পারবো, কর্মের জায়গা উন্নতি করতে পারবো, তো ডেফিনেটলি তোমরা করতে পারবে। তোমাদের সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা পূরণ হবে, একদম তোমরা ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবে। 9 অফ কাপস তোমরা অবশ্যই পূর্ণ করতে পারবে। তোমাদের রিলেশনশিপ, সম্পর্ক, সেখানেও কোথাও ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা আসছে, একদম। ওকে, কুইন অফ সোর্স, একদম তোমরা নিজেরা খুব কনফিডেন্ট হয়ে উঠছো, তোমরা নিজেরা নিজেদের ডিসিশন নিতে পারছো, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠছো, তোমরা সেলফ লাভ জার্নি করছো, তোমরা এখন সেলফ রেসপেক্টের জায়গায় আছো। তোমরা আগে যদি তোমরা কোনো প্রতিবাদ করতে পারতে না, তোমরা সব কিছু সহ্য করে নিতে, ঠিক আছে, তোমরা অনেক সহ্য করে নিতে, সহ্য করতে করতে কোথাও তোমরা এখন পুরো পাওয়ারফুল এনার্জিতে চলে এসছো। টিট ফর ট্যাট, যদি আমাকে কেউ আমার সাথে যে যেরকম ব্যবহার করবে, তাকেও তার সাথেও কিন্তু সেই রিটার্ন ব্যবহার, টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতেই হবে, সেরকম একটা এনার্জিতে তোমরা চলে এসছো। ওকে, খুব কনফিডেন্ট, নিজেদের প্রতি খুব ভরসা, নিজেদের প্রতি একটা কনফিডেন্ট, পজিটিভ একটা বিষয়, পজিটিভ একটা এনার্জি তোমাদের মধ্যে এসে গেছে। এবং অবশ্যই তোমরা যদি সব কিছু আগে সহ্য করে নিচ্ছিলে, এখন কিন্তু তোমরা তোমাদের কি বলবো, তোমরা এখন মুখ খুলতে পারো, তোমরা এখন মুখ খুলতে পারো, তোমরা এখন প্রতিবাদ করতে পারো, ন্যায় অন্যায় বিচার তোমরা করতে পারো, যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তোমরা এখন নিজেদের সেলফ রেসপেক্টের কথা ভাবো সব সময়, সেলফ লাভ জার্নি তোমরা আছো,
সেলফ লাভ জার্নি আছো, সেলফ লাভ জার্নিতে রয়েছো, সেলফ রেসপেক্টের কথা ভাবো। ওকে, তো সেই জায়গা থেকে তোমরা একটা কনফিডেন্ট লেভেলে আসছো। যদি আমার সাথে কোনো কিছু হয় তো আমি সোর্সে ঘাও দিতে পারি, সোর্সও তুলতে পারি, সোর্সও তুলতে পারি। ওকে, তো আমি ন্যায় অন্যায়, আমি এখন জাস্টিস অ্যান্ড ইনজাস্টিসটাও বুঝতে পারি যে কোনটা জাস্টিস কোনটা ইনজাস্টিস। যদি আমার সাথে অন্যায় হয় তাহলে আমি প্রতিবাদও করতে পারি। তার মানে আমরা কতটা সেলফ রেসপেক্টের জায়গায় এখন রয়েছি। ওকে, সেটাই কিন্তু এই কুইন অফ সোর্সে এনার্জিটা বলছে। তোমরা এখন এই অবস্থাতে এসে গেছো বন্ধুরা। তোমরা হয়তো একটা টাইমে অনেক কিছু সহ্য করেছো, অনেক কিছু যন্ত্রণা পেয়েছো, যেখান থেকে সহ্য করতে করতে যন্ত্রণা ভোগ করতে করতে কোথাও কুইন অফ সোর্সে এনার্জিতে এসে গেছো যে না, তোমাদের ক্রাউন চক্র ওপেন, তোমরা অনেক নলেজেবল, তোমরা খুব ইন্টেলিজেন্ট, তোমরা কোথাও এখন ইমোশনসটাকেও কন্ট্রোলে রাখো। তোমরা এখন লজিক দিয়েও ভাবো, তোমরা এখন লজিক দিয়ে মস্তিষ্ক দিয়েও কিন্তু ভাবতে শিখে গেছো। ওকে, তোমরা এখন বলতে শিখেছো, প্রতিবাদ করতে শিখেছো, এবং যদি সেলফ ডিপেন্ডেন্ট, অবশ্যই সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা নিজেরা কিছু করবে সেরকম তোমাদের পজিটিভ মেন্টালিটিও রয়েছে। নেক্সট, দ্য এম্পারার। দ্য এম্পারার এনার্জিটা অ্যাকশন ওরিয়েন্টেড ফায়ারি একটা এনার্জি, ফায়ারি একটা এনার্জি। তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা কেউ না কেউ এবার অ্যাকশন নিতে চলেছ, অ্যাকশন নিতে চলেছ। এবার যেটা আমি সিদ্ধান্ত নেব, দেখো কুইন একদিকে, এম্পারার একদিকে, আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই আমি সঠিক সিদ্ধান্ত নেব। আমি যেটা নিজের বলবুতোতে দীর্ঘদিন ধরে জায়গাটা তৈরি করেছি, সেই জায়গাটা আমি কাউকে ছাড়তে রাজি নই। আমি অনেক কষ্ট করে আমি জায়গাটা তৈরি করেছি, তাহলে আমি কেন কাউকে প্রোভাইড করব? এবং আমি যেটা ডিসিশন নিয়েছি, ধরো সম্পর্কের ক্ষেত্রে তুমি কিংবা তোমার মানুষটা ডিসিশন নিয়েছো, এবার অ্যাকশন নিতে হবে। এবার আমি কারুর কথাই শুনবো না, আমি যেটা মনে করব, আমি যেটা ডিসিশন নেব সেইটাই আমি সঠিক ডিসিশন নেব। টোটালি ইট ইজ মাই ওন ডিসিশন। আমি আমার নিজের সিদ্ধান্তে নিজের ডিসিশনে চলবো, এবং ভীষণ নলেজেবল, ভীষণ ম্যাচুরেট, ভীষণ এক্সপিরিয়েন্স, এবং কতটা নলেজেবল সেটা তোমরা দেখতেই বুঝতেই পারছো, খুব অভিজ্ঞ। এই পাকা দাড়িটা শুধু শুধু হয়ে যায় না, আমরা বলি না, এটা আমি প্রত্যেকটা যখন এই রিডিংয়ে মাঝে মাঝে বলে থাকি। দেখবে অনেকে চুল দাড়ি পেকে যায়, খুব নলেজেবল পারসন, বেশি দেখবে তাদের খুব অভিজ্ঞতা সম্পন্ন, তারা দেখবে বয়সে অনেক কম। তুমি ভাবতে, ইমা এর বয়স এত অল্প, কিন্তু দেখো কত কম বয়সে ওর চুল দাড়ি পেকে গেছে। ভীষণ মানে একটা জীবন ওনার গেছে, ভীষণ হার্ডল, ভীষণ হার্ডওয়ার্ক করেছেন, এবং এই জায়গাটাতে আসাটা তার কাছে অনেকটাই ডিফিকাল্ট ছিল। ওটা একটা এক্সপিরিয়েন্সে তার চুল দাড়িটা পেকে যায়। সবসময় বুড়ো হয়ে গেলেই যে চুল দাড়ি পেকে যায় তার কিন্তু নয়। অনেক সময় এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে একটা অনেক নলেজ, সম্পর্কর ক্ষেত্রে তোমার মানুষটার অনেক নলেজ হয়েছে, উনি অনেক ইনফরমেশন গ্যাদার করেছেন, অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন, ম্যাচুরেট। দ্য এম্পারার ভীষণ ম্যাচুরেট পারসন, আর উনি কিন্তু ম্যাচুরেট পারসনকেই অ্যাকসেপ্ট করবেন, কোনো ভুলভাল মানুষকে নয়, কোনো মিনিংলেস অর্থহীন মানুষকে অ্যাকসেপ্ট করে নেবেন না। উনি যেমন উনি তেমনই কিন্তু অ্যাকসেপ্ট করবেন। সম্পর্কের মধ্যে যদি উনি এবার যদি রাগারাগি, ধরো তোমাদের সম্পর্কের মধ্যে যদি হয়ে গেল, উনি যদি রেগে থাকেন, তাহলে তোমাকেই, উল্টো দিকের মানুষটাকেই কিন্তু ভাঙাতে হবে, যে এম্পায়ার এনার্জিতে থাকবে। কিন্তু লজিক্যালি ভাবে ভাঙাতে হবে, মানে অর্থহীনভাবে না, ম্যাচুরিটিলি ভাবেই ভাঙাতে হবে, মানে যুক্তিসঙ্গতভাবেই তাকে বোঝাতে হবে। যদি কোনো কারণে সম্পর্কের মধ্যে ধরো ইগো, মানে মান অভিমান চলে এলো, তুমি যদি উল্টোপাল্টা ভাবে এই মানুষটাকে বুঝিয়ে দিলে উনি বুঝবেন না, তোমাকে লজিক দেখাতে হবে, তোমাকে অর্থহীন নয়, যে
মানে লজিক্যাল যুক্তিসঙ্গতভাবে ম্যাচুরেটলি তোমাকে বোঝাতে হবে যে কেন তুমি এটা করেছিলে আমার সাথে। ওকে, বোঝাতে পারলাম আশা করি। এবং কর্মক্ষেত্রে ভীষণ হাই লেভেল পোস্টে তোমরা থাকবে, হাই লেভেল পোস্টে থাকবে তোমরা, কর্মের জায়গায় বিশাল উন্নতি, এম্পায়ার, হাইফাই কন্ডিশন, মান যশ খ্যাতি উন্নতি এবং বিশাল বড় বিজনেসম্যান এবং খুবই অভিজ্ঞতা সম্পন্ন, দীর্ঘদিন ধরে বিজনেসটাকে একদম রপ্ত করে নিয়েছে, দীর্ঘদিন ধরে কর্মের জায়গাটাকে রপ্ত করে নিয়েছে, সেই রকম তবেই না একটা হাই লেভেল পোস্টে যায়। তাহলে এই যে বললাম চুলদাড়িটা এমনি পাকেনি মানুষটার, এম্পায়ারের অনেক নলেজ গেইন করেছে। ওকে, তো এই এম্পায়ারের জায়গাটা দেখতে পাচ্ছ কীরকম লোহার বুট পরে বসে আছে। এই জায়গাটা আমার, এই জায়গাটা এক চুলও আমি এখান থেকে হাঁটবো না। আর অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড ফায়ারে এনার্জি এরিসকে ডিনোট করে, মেষ রাশিকে ডিনোট করে, ঠিক আছে। অ্যান্ড উনি যখন এই এনার্জিটা যখনই মনে করে নেবে যে আমি এবারে উইদাউট এনি হেল্প আমি এবার ডিসিশন নেব, তো যেটা উনি মনে করবেন সবসময় মাই ওয়ে হাইওয়ে, ব্যাস সেই ডিসিশনটা নিয়ে নেবেন যে ইয়েস, যেটা আমি বুঝে নিয়েছি একবার সেটাই আমি করেও দেখাবো, বা এরকম একটা। উনি যদি ওনার মনের সাথে যদি ম্যাচ করে গেল, ওনার চিন্তাভাবনার সাথে যদি ম্যাচ করে গেল, তাহলে ডেফিনেটলি উনি অ্যাকসেপ্ট করে নিলেন, ওনার প্রতি সম্পর্কের প্রতি অ্যাকশন নিয়ে নিলেন। ওকে, 5 অফ সোর্স, তোমরা যদি কোনো কম্পিটিটর এক্সাম দিতে চাইছো চাকরির ক্ষেত্রে, তো ডেফিনেটলি তোমরা সেখানে বিজয় প্রাপ্ত হবে। কম্পিটিটর এক্সাম যদি তোমরা দিতে চাইছো তাহলে সেখানে তোমরা সফলতা তোমরাই অর্জন করবে। 5 অফ সোর্স। ওকে, এবং আর একটাও যেটা দেখাচ্ছে, দেখো দ্য এম্পায়ার এনার্জি ইগোয়েস্টিক এবং 5 অফ সোর্স যদি সম্পর্কের ক্ষেত্রে বলি, তাহলে যদি তোমাদের সম্পর্কের মধ্যে যদি কম্পিটিশন বা কোনো ইগো বা ছল চাতুরি বা মিথ্যে কথা, এই জিনিসপত্রগুলো যদি মনে করো তোমাদের মধ্যে চলছিল, ঠিক আছে, চলছিল, এইভাবে হয়তো তুমি কিংবা তোমার মানুষটা কন্ট্রোল করার চেষ্টা করছিলে, হ্যাঁ, সেখান থেকে হয়তো তুমি কিংবা তোমার মানুষটা এইভাবে হয়তো সম্পর্কটাকে চালানোর চেষ্টা করেছিলে, যার জন্য তুমি কিংবা তোমার মানুষটা আজকে কুইন অফ সোর্সে এনার্জিতে চলে গেছো, ঠিক আছে। যদি এগেন এইরকম সম্পর্কের মধ্যে আবারও এইরকম সিচুয়েশন তুমি কিংবা তোমার মানুষটা ক্রিয়েট করো, তাহলে তুমি কিংবা তোমার মানুষটা সোর্স তুলতেও বাধ্য হবে, ন্যায় অন্যায়ও কিন্তু প্রতিবাদ করে ফেলবে। এবং তুমি কিংবা তোমার মানুষটা যদি মিথ্যা কথাও বলো, তাহলে কিন্তু তুমি কিংবা তোমার মানুষটা অপর দিকের মানুষটাকে কিন্তু সওয়াল জবাবও কিন্তু করবে, এরকম। আর যদি অযৌক্তিক কোনো কথাবার্তা বলো, তাহলে কিন্তু সেটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে না। ওকে, এরকম সিচুয়েশন হয়তো তোমাদের পূর্বে হয়েছে, তুমি করেছো বা তোমার মানুষটা করেছে, তোমাদেরকে হয়তো অ্যাজ আ কম্পিটিটর বা মিথ্যা কথা ছলচাতুরি এইভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছে, ইগো দেখিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেছে, এবং সেইখান থেকে তোমরা হয়তো তুমি কিংবা তোমার মানুষটা আজকে কুইন অফ সোর্সে এনার্জিতে গেছো যে এবার যদি সেরকম কিছু হয় তাহলে আমি কিন্তু সোর্স তুলতে বাধ্য হব, প্রতিবাদ করতেও বাধ্য হব, এবং অবশ্যই ভালোবাসার কাপটাকেও বন্ধ করে দেব, ভালোবাসা প্রোভাইড করব না, ভালোবাসাটাকে টোটালি বন্ধ করে দেবো, ভালোবাসার প্রোভাইড টাইম এনার্জি আর কিচ্ছু দেব না।
বা মাইন্ড গেম খেলে যদি সম্পর্কটাকে আবার করতে চাইছে, তুমি করতে চাইছো বা তোমার মানুষটা করতে চাইছো, তাহলে ইউনিভার্স বলে দিলেন তাহলে কিন্তু একদমই ভালো হবে না। কারণ তুমি কিংবা তোমার মানুষটা সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু সহ্য করেছো, ভালোবাসা দিতে 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 প্রোভাইড করতে 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 কোথাও দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে হয়তো ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছো বা করে দিতেও পারো। যদি এরকম সিচুয়েশন আবার ক্রিয়েট হয় 5 অফ সোর্সে এনার্জি, তাহলে কিন্তু তোমরা ভালোবাসার কাপটাকেও বন্ধ করে দিতে পারো, কিচ্ছু আর প্রোভাইড করবে না, কিচ্ছু না। নিজেরা সেলফ লাভ জার্নিতে থাকবে, সেলফ রেসপেক্টের জায়গা থাকবে, সেলফ ডিপেন্ডেন্ট। তোমরা নিজেদের প্রতি ফোকাস থাকবে, তোমাদের নিজেদের ক্যারিয়ারকে নিয়ে তোমরা ভাববে, একদম ক্যারিয়ারের দিকে মন দিয়ে দেবে, ক্যারিয়ারের দিকে উন্নতি করবে। এবং ডেফিনেটলি তোমাদের সামনে যদি তোমার মানুষটা বা তুমি তোমার মানুষটার কাছে যদি মিথ্যা কথা বলতে চাও, তাহলে তুমি কিংবা তোমার মানুষটা এরকম সোর্স তুলতেও বাধ্য হবে, প্রতিবাদ করতে বাধ্য হবে, সওয়াল জবাব করবে, কেন এটা করেছো, কিসের জন্য করেছো, কেন করেছিলে বা কেন করছো। ওকে, সম্পর্কের ক্ষেত্রে। এবং যদি তোমরা কোনো কম্পিটিটর পরীক্ষা দাও চাকরির ক্ষেত্রে বা কোনো এক্সাম, সেক্ষেত্রে এসএসসি বলো, যে কোনো কম্পিটিটর পরীক্ষা, চাকুরি ক্ষেত্রে বলো, এক্সাম, মানে কোনো একটা ভালো কলেজে চান্স পাবে, ভালো জায়গায় একটা চান্স পাবে এডুকেশন পারপাসে, যে কোনো কম্পিটিটর পরীক্ষায়, সেখানে তোমরাই কিন্তু বিজয় প্রাপ্ত হবে, জয়লাভ তোমরাই করবে, সফলতা তোমরাই, আর তোমাদের মধ্যে সফলতা আসবে। 5 অফ সোর্স। ওকে, নেক্সট তোমরা একটা ডিসিশন নিচ্ছ, সিদ্ধান্ত নিচ্ছ। কি সিদ্ধান্ত নিচ্ছ, কি সিদ্ধান্ত নিতে চলেছ? এই সিদ্ধান্ত নিতে চলেছ সম্পর্কের ক্ষেত্রে যে তুমি নিতে চলেছ বা তোমার মানুষটা নিতে চলেছে, যে আমরা আর কোনো মাইন্ড গেম, মিথ্যা কথা, ছলছাতুরি, ইগো, কন্ট্রোলিং কিচ্ছু সহ্য করব না। যদি এইরকমটা এনার্জি আমাদের সম্পর্কের মধ্যে চলে, তো ডেফিনেটলি আমরা একটা সিদ্ধান্ত, একটা অ্যানাউন্সমেন্ট করেই দিলাম যে আমরা ভালোবাসার কাপটাকে বন্ধ করে দেব, সেলফ লাভ জার্নিতে থাকবো, সেলফ রেসপেক্টের জায়গায় থাকবো, নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হব। প্রতিবাদ যদি করতে হয় তাহলে প্রতিবাদও করব, ন্যায় অন্যায় বিচার করব, সওয়াল জবাব যদি করতে হয় সওয়াল জবাব করব, টিট ফর ট্যাট, এই ডিসিশন। ঠিক আছে? এবং তোমার মানুষটাও যদি হয়, তুমি কিংবা তোমার মানুষটা একই, দ্য এম্পায়ারের কথা একই বলছে যে আমি যেটা ডিসিশন নিয়ে নিয়েছি সেটা আমি অ্যানাউন্সমেন্ট করে দেব। এবার আমি উইদাউট হেল্পে আমি যেটা মনে করব সেটাই আমি ডিসিশন নেব। আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, নলেজ হয়ে গেছে, আমার জ্ঞান হয়ে গেছে। আমি যেটা মনে করব, কারুর আমার দরকার নেই, কারুর সাহায্য, কারুর হেল্প দরকার নেই। আমি যেটা মনে করব যে আমার মানে সম্পর্কটার মধ্যে আমাকে কি অ্যাকশন নিতে হবে কি হবে না, সব কিছু বিচার বিবেচনা আমি করব, সেটা কোথাও তুমি কিংবা তোমার মানুষটা ডিসিশন নিয়ে নিয়েছো, অ্যানাউন্সমেন্ট করে নিয়েছো। কেন এটা বলছি? এটা তো জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস। তো মেল ফিমেল তোমরা সবাই দেখছো। দ্য এম্পায়ার মানে এখানে জেন্ডার বেসিস হচ্ছে না বন্ধুরা, এনার্জি বেসিস। ওকে, তো এটাই তোমাদেরকে মেনশন করে দিলাম, তোমরা যাতে গুলিয়ে না ফেলো। তো তোমরা একটা কোথাও সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, এবং এইভাবে উনি যদি ওইভাবে, তোমার মানুষটা যদি ওইভাবে মানে মানে যদি মানে এম্পায়ার মানে একই, কেউ কোথাও পিছিয়ে নেই। এম্পায়ার একটা ডিসিশন, মানে কুইন অফ সোর্স, কুইন অফ কাপস একই একটা ডিসিশন নিচ্ছে, একটা অ্যানাউন্সমেন্টের জায়গায় আসছে, একটা সিদ্ধান্তে আসছে। দ্য এম্পায়ারও একটা ডিসিশন, একটা সিদ্ধান্তে। তোমরা দুজনাই হয়তো সম্পর্কের মধ্যে তোমরা দুজনাই কিন্তু টিট ফর ট্যাট, যদি বোঝো সম্পর্কের মধ্যে, যদি আমার যে কেউ যদি মাইন্ড গেম করছে, ইগো করছে, কন্ট্রোলিং করছে, রাগ জেদ দেখিয়ে, তাহলে এবারে তোমরা প্রতিবাদ করবে, তোমরা টোটালি ভালোবাসার কাপটাকে বন্ধ করে দেবে। তুমি যা পারো করো গা,
আমি ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিলাম, আমি প্রতিবাদ করব, আমি নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচাবো, সেলফ লাভ জার্নিতে থাকবো, আমি আমার কেরিয়ারের দিকে ফোকাস দেব, আমি আমার ডিজায়ারগুলো পূর্ণ করব, আমি আমার ইমোশনাল ফুলফিলমেন্ট জায়গাটাকে পূর্ণ করব। তোমার যদি আশার হয় তুমি আসবে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই সম্পর্কটা আমাকে ইমোশনাল ফুলফিলমেন্ট দেবে, কোথাও যদি আমরা ডেস্টাইনড, তাহলে তুমি আসবে। তুমিও ভাবতে পারো, তোমার মানুষটাও ভাবতে পারে, ঠিক আছে? সম্পর্কের মধ্যে যদি ইগো থাকছে তাহলে আমি কেন কমতি থাকবো? দীর্ঘদিন ধরে আমি অনেক কিছু সহ্য করেছি, তুমি করেছো বা তোমার মানুষটা করেছে, আর তো সহ্য করবো না, অনেক হয়েছে। এবার তোমরা কোথাও একটা ব্যালেন্সে আসছো বন্ধুরা, তোমরা কোথাও একটা সম্পর্কে ব্যালেন্সে আসছো। কুইন, দুটো এনার্জি, দুটো কুইন, একটা এম্পায়ার সিদ্ধান্ত, তোমরা একে অপরের প্রতি একটা সিদ্ধান্ত নিয়েই নিচ্ছ, এবং তোমরা দেখবে অবশ্যই ইমোশনাল ফুলফিলমেন্ট তোমরা তোমাদের হয়তো মানে তোমরা একে অপরের ডেস্টাইনও। দ্য এম্পায়ার, দুটো কুইনের এনার্জি, কুইনের এনার্জি, এম্পায়ার, ডেফিনেটলি তোমরা কেউ কারোর কমতি নও, কেউ কারোর কমে যাও না। তোমাদের নিজেদের একটা অবশ্যই তোমরা দুজনে একে অপরের সম্পর্কের মানে একে অপরের প্রতি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় একে অপরের প্রতি দিয়েই করতে পারো, সেটা পুরোপুরি স্পষ্টতা দেখাচ্ছে। এবং অবশ্যই তোমরা খুব কনফিডেন্ট, খুবই কনফিডেন্ট, তোমরা খুবই অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, তোমরা প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকেও ব্যালেন্স করতে পারো, ভেরি নাইস। অবশ্যই তোমরা একটা তো নিউ স্টার্ট করতে চাইছো, নিউ ব্র্যান্ড একটা স্টার্ট করতে চাইছো, এবং প্যাশনেটলি একে অপরের প্রতি আকর্ষণ ফিল করো, তোমরা একে অপরের প্রতি একটা আকর্ষণ ফিল করো। কুইন অফ ভ্যান্স, পেজ অফ ভ্যান্স, ঠিক আছে? আকর্ষণ বাই প্যাশনেটলি আকর্ষণ ফিল করো, তোমাদের ব্যক্তিত্বের মধ্যে খুব আকর্ষণীয়তা আছে, যে কেউ তোমাদের প্রতি আকর্ষণ ফিল করতে পারে, এবং তোমরা ভীষণই ইন্টেলেকচুয়াল, তোমরা ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখে গেছো, ঠিক আছে? তোমরা ইমোশনসটাকেও কন্ট্রোল করতে পারো, ব্যালেন্স করতে পারো, তোমরা খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান, খুব রহস্যময়ও একদিকে, খুব সিক্রেটিভ এনার্জি, খুব নলেজেবল, খুব হাই ভাইব্রেশন, হাই প্রিস্টেস, পরপর কার্ড, তোমাদের সম্পর্ক ফার্স্ট লাইফ কানেকশন, 6 অফ কাপস, তোমাদের মধ্যে একদম ভালোবাসা, টান সব কিছু আছে। তো আর কিছু আমার দেখানোর দরকার নেই, ভীষণ ভালো এনার্জি, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। তোমাদের যেমন সম্পর্কের ক্ষেত্রেও একটা ভালো বিষয়বস্তু মানে বেশ চলছে, লড়াকু মনোভাব একটা চলছে, ভালো চলছে, এইভাবে তোমাদের দেখবে ব্যালেন্স হয়ে যাবে, তোমরা এইভাবে তোমাদের ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় তোমরা আসবে, ওকে? অ্যান্ড তোমাদের কর্মক্ষেত্রেও অবশ্যই ভালো অপরচুনিটি, ভালো জায়গা, পুরোপুরি তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবে। আর কি চায়? ভীষণ ভালো এনার্জি। কম্পিটিটর পরীক্ষা দিলেও সেখানেও বিজয়প্রাপ্ত, জয়লাভ করছো, ঠিক আছে? সম্পর্ক ক্ষেত্রে তোমরা একদম টাক্কার দেবে একে অপরকে, দুজনে অ্যাকশন ওরিয়েন্টেড, দুটো কুইন, একটা এম্পায়ার, তোমরা কোথাও একে অপরের ডেস্টাইন, তোমরা একে অপরের মাধ্যমেই ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারবে। আর কি চাই? এটাই তোমরা একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, দুজনাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ, ভেরি নাইস, ইউনিভার্স দেখিয়ে দিলেন। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। যদি এরকমভাবেই সম্পর্কটাকে মনে করছো, যদি মনে হচ্ছে যে হ্যাঁ এরকমভাবেই সম্পর্ক ঠিক আছে, এইভাবেই সম্পর্কটা চলুক, এইভাবেই যদি সম্পর্কটা সত্যি করেই তো তাই, কতদিন সহ্য করবে, কতদিন প্রোভাইড করবে ভালোবাসা? তোমরা একদিকে প্রোভাইড করেই যাবে, করেই যাবে, করেই যাবে, আর অপর দিক থেকে তোমাকে কন্ট্রোল করবে, তোমার সাথে মাইন্ড গেম খেলবে, মিথ্যা কথা করবে, চালাকিগিরি করবে, ধোকাবাজি করার চেষ্টা করবে, এইভাবে ইগো দেখিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবে। না, নেভার, ইম্পসিবল। সেখানে তোমরা একদম টক্কর দেবে। ফোঁস করে ওঠো, আঘাত দিও না। ফোঁস তো করতেই পারো, আঘাত দিও না, কিন্তু ফোঁস করতেই পারো। তাকে বুঝিয়ে দাও যে তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। এটা তোমার মানুষটাও তোমাকে বোঝাতে পারে, বা তুমিও তোমার মানুষটাকে বোঝাতে পারো, যেদিক থেকে তোমরা মনে করবে। ইউনিভার্স বার্তা দিয়ে দিলেন,
তোমরা এই প্রসেসে চলতে থাকো। তোমাদের মধ্যে যদি এরকম কিছু হচ্ছে তাহলে তোমরা বুঝে নিতেই পারবে যে আমাদের মধ্যে ঠিকই তো আমাদের সম্পর্কের মধ্যে এরকম একটা কিছু চলছে। আর কর্মের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভীষণ ভালো এনার্জি, ভীষণ ভালো এনার্জি, হাই পোস্টের চাকরি, ঠিক আছে, দ্য এম্পারার, বিরাট বিজনেসম্যান, যেখানে মান যশ খ্যাতি উন্নতি ভালো ভালো অপরচুনিটি, একদম হাই পোস্ট, যদি চাকরি পাবে তো হাই লেভেলের একদম চাকরি পাবে, ঠিক আছে। ওকে, তো ডেফিনেটলি একটা অভিজ্ঞ মানুষের চাকরি, দীর্ঘদিন ধরে একটা নলেজেবল পার্সনের একটা চাকরি তো একটা হাই পোস্টেই হবে। সে অনেক নলেজ গেইন করেছে, বিজনেস কর্মক্ষেত্রে সবেতেই বিশাল বড় বিজনেসম্যান জায়গা। কুইন অফ সোর্স, কুইন অফ কাপস, অবশ্যই ভালো ভালো অপরচুনিটি, ভালো ভালো নিজেরা সেলফ ডিপেন্ডেন্টের জায়গায় রয়েছো। আর কি চাই তোমরা নিজেদের ডিজায়ারগুলো পূর্ণ করো। তোমরা তো ডিসিশন নিয়েই নিলে। যদি সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা হয় আমরা প্রতিবাদ করব, তখন আমরা নিজেরা কেরিয়ারের কথা চিন্তা করব। তোমার যদি আসার হয় তাহলে তুমি আসো, অ্যাকশন নেওয়ার হয় তা তোমাকে অ্যাকশন নিতে হবে। এটা হয়তো তোমার মানুষটা তোমাকে বলতে পারে বা তুমি তোমার মানুষটাকে বলতে পারো, এটা তো তোমরা বুঝিয়ে নিতেই পারবে। ওকে, এখন ভালোই টক্কর চলুক। আর তোমরা এইভাবেই তোমাদের ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা পূর্ণ করো। ইমোশনাল দেখবে এইভাবেই তোমাদের ভালোবাসাও ক্রিয়েট হবে, ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গাও আসবে, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং বিষয়বস্তু হলো, দারুণ বিষয়বস্তু হলো, আমার তো ভালো লাগলো আজকে রিডিংটা ইউনিভার্সের বার্তা নিয়ে। এবং তোমাদের কর্মের জায়গাটাও ভীষণ ভালো, তোমাদের ডিজায়ারগুলো সব কিছুই পূর্ণ করতে পারবে। ওকে, চলো আজকে এই পর্যন্ত ইউনিভার্সের বার্তা এখানে শেষ করছি। পজিটিভিটিটাকে ক্লেম করে নিও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। পরের আবার রিডিং নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বিরতি, একটা লং বিরতিতে যাব। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ওকে, টাটা। অনেকবার ওকে বলে ফেলেছি, আবার কমেন্ট করো না যে এতবার দিদি কেন ওকে বলো, এটা এসেই যায়। চলো টাটা।